হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল। সম্প্রতি অনেক দিন ধরে আপনাদের কোনো রকমের আপডেট ছিল না, তাই আপডেট দেওয়া হয়নি। এবারে বাংলা শস্য বিমায় যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন তাদের মন জয় একেবারে হতে চলেছে। কেননা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 11 লক্ষ কৃষককে কিন্তু এই শস্য বিমার আন্ডারে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তো আপনি পাবেন কি না, কোন কোন কৃষকদের দেওয়া হবে, এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট জানাচ্ছি। কাজে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি একটু পরিমাণও স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখুন, তাহলে বুঝতে পারবেন। সাথে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি বেল আইকনটাকে অল অপশনে ক্লিক করে রাখবেন, পরবর্তী যখন আরও আপডেট আসবে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো এই সংক্রান্ত আপডেট একেবারে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। শীঘ্রই রাজ্যের 11 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথমেই দেখলেন মন জয় 11 লক্ষ কৃষকের, তবে কারা কারা সেটা এবারে নিচের দিকে দেখুন। 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি। তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয় চাষিদের, তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণটাই খরচ বহন করে রাজ্য সরকার। সূত্রের খবর, 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় 11 লক্ষ কৃষক। প্রসঙ্গত, একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি, তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থাৎ ডিবিটির মাধ্যম দিয়ে কিন্তু এই টাকা পাঠাতে চলেছে, জানাচ্ছে প্রশাসনিক মহল। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই শস্য বিমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবার কাজ চলছে জোরকদমে। এর আগে 2023 সালের 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বিমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, এই দিকের আমরা যাচ্ছি না। আপনারা এর আগে 2023 সালের 17 অক্টোবর 2,46,000 কৃষক কিন্তু এই শস্য বিমার আন্ডারে টাকা পেয়েছিলেন খরিফ মরশুমে। তবে দেখুন, এখানে বলা হয়েছে যে ইতিমধ্যে 2023 সালের শেষের দিকে যে একটি ঘূর্ণিঝড় হয়েছিল বা আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, যার কারণে যে ক্ষতি হয়েছে খরিফ মরশুমের শেষের দিকে আপনারা প্রত্যেকেই জানেন। সেই নিয়ে অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে আপনি টাকা পাননি। তো সেই কৃষকদের দেখুন, এখানে বলা হয়েছে 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন প্রায় কিন্তু কতগুলো কিনা 11 লক্ষ কৃষক কিন্তু এই টাকা পেতে চলেছেন। তো আপনাদের মনে যে প্রশ্নটা ছিল সেটা খুব শীঘ্রই কিন্তু ইতিমধ্যে সলিউশন হতে চলেছে, অর্থাৎ টাকা পেতে চলেছেন। কারা কারা টাকা পাবেন? যারা আবেদন করেছিলেন খরিফ মরশুমে, যাদের ক্ষতি হয়েছে তারা প্রত্যেকেই পাবেন। এছাড়াও খরিফ মরশুমের শেষের দিকে যে ক্ষতি হয়েছিল তাতে কিন্তু রবি মরশুমেরও অনেক ফসলের, যেমন আপনাদের কপি থেকে শুরু করে নিয়ে আরও বিভিন্ন আলু থেকে শুরু করে নিয়ে ক্ষতি হয়েছিল। এই নিয়ে যদিও স্পষ্ট বলা নেই, তবে দিলেও কিন্তু দেওয়া হতে পারে। এই নিয়ে পরবর্তী সময়ে আরও আপডেট আসলে আপনাদেরকে জানাবো। যেহেতু আপনারা দেখতে পারলেন শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কবে পাঠানো হবে অবশ্যই আপনারা নজরে রাখবেন আপডেট। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হতে গেলে ফলো করে রাখুন, যাতে করে যখন টাকা দেওয়া হয় তাতে সবার আগে কিন্তু আপনারা খবরটি পান। এছাড়াও আপনি আবেদন করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে এখনও পর্যন্ত কিন্তু রবি সিজনের সময় রয়েছে, জানুয়ারি মাস পর্যন্ত। আমাদের চ্যানেলে কিন্তু বাংলা শস্য বিমায় কীভাবে আবেদন করতে হয় এই নিয়ে আপডেট রয়েছে, ভিডিও রয়েছে, ভিডিওগুলি দেখে আবেদন আপনারা করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে স্টার চেক করবেন
এবং আপনি টাকা পাওয়ার যোগ্য হবেন কিনা সেটা অনলাইনে দেখার পর কিভাবে বুঝবেন সেই প্রক্রিয়া আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো।